সুগারি ফুড, যেমন খুব মিষ্টি জিনিস আমরা খেলাম, সুগারি ডায়েট নিলাম, ওটার জন্য কিন্তু হচ্ছে এটা প্রুভেন। তারপর কিছু জিনিস ধরুন কিছু কিছু পার্সনসের হলো আমার নাটস খেলে হচ্ছে, কারো কারো হচ্ছে নাটস খেলে হচ্ছে না, গ্রিজি ফুড খেলে হচ্ছে, কারো কারো হচ্ছে না। তো ওটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, কারণ আমাদের প্রত্যেকেরই বডি ডিফারেন্টভাবে রিয়েক্ট করে কোনো একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে। তারপর আরেকটা হলো আমাদের গাট হেলথ, ডিসবায়োসিস আমরা এটা বলে থাকি। তো ডিসবায়োসিসের জন্য কি হয়, ইনফ্লামেটরি মার্কার্স যেগুলো আছে ওইগুলোকে ওটা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আমরা জানি অ্যাকনেটা হলো একটা ইনফ্লামেটরি কন্ডিশন, তার জন্য আমাদের গাট হেলথটাকেও কিন্তু হেলদি রাখতে হবে। একদমই, মানে একটার সঙ্গে একটা রিলেটেড, মানে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে দেখুন আমরা স্কিনের ত্বকের ওপরিভাগ থেকে যতই যত্ন নিই না কেন, অর্থাৎ রেগুলার বেসিস হয়তো আমরা কেউ ফেস ওয়াশ ইউজ করছি, টোনার ইউজ করছি, যে স্টোনিং থাকবে, স্কিনটা অলওয়েজ টাইট থাকবে, বিভিন্ন ব্রাইটনিং বাজার চলতি ক্রিম ইউজ করছি, সানস্ক্রিন ইউজ করছি, এত কিছুর মাঝে যদি আমাদের হেলথ কন্ডিশন শরীরটা ঠিকঠাক না থাকে তাহলে কোনো কিছুই বোধহয় লাভ হবে না, যেটা আপনি বিষয়টা বলছিলেন গাটের কথা, হেলথের কথা। একদম, বাট এটার সাথে আরেকটা জিনিস আছে, আমরা ভুল প্রোডাক্টস ইউজ করছি। ভুল প্রোডাক্ট বলবো না, আমরা না জেনে প্রোডাক্টসগুলো ইউজ করছি। যেমন আমরা ফেস ওয়াশ ইউজ করছি, মানে আমরা হতে পারে আমরা অনেকেই জানি না আমরা কি ফেস ওয়াশটা ইউজ করছি, কোনো একটা আমরা দেখে নিলাম যে এই মলিকিউলটা আমার জন্য ইউজফুল, আমি এটা ইউজ করা স্টার্ট করে দিলাম। বাট না, আমাকে জানতে হবে আমার স্কিনটা কি হয়েছে। অ্যাকনের জন্য একটা হবে, অ্যাকনে মার্কসের জন্য আলাদা হবে, ওটা ডিফারেন্ট। তার জন্য আপনাকে ডক্টরের সাথে অবভিয়াসলি কনসাল্ট করতে হবে, কারণ ডক্টর আপনাকে ভালো করে বলে দিতে পারবে। তারপর এরকম অনেকগুলো আছে সিরাম আমরা রিসেন্টলি দেখছি খুব কমার্শিয়াল পারপাসে, এইটা নিয়ে নিন, ওই মলিকিউল নিয়ে নিন, ওইটা নিয়ে নিন, কিন্তু না, ওটার জন্য ইউজ করতে হবে কিছু কিছু, যেমন আমরা রিসেন্টলি শুনে থাকবেন রেটিনলস। একদম, ওই জিনিসটা কি বলুন তো, ওই জিনিসটা আপনি যখন ইউজ করবেন, আমরা প্রপারলি অনেকে জানি না কিভাবে ইউজ করতে হয়, কতটুকু পার্সেন্টেজ আমরা ইউজ করছি। এক্স্যাক্টলি, আমরা মনে করি বেশি ইউজ করলেই বোধহয় বেশি রেজাল্ট, কিন্তু না, রেটিনল যে জিনিসটা আছে ওটা কিন্তু রেটিনলের অনেকগুলো ক্লাসেস আছে, অনেকগুলো টাইপস আছে। তো ধরুন আমরা কোন টাইপসটা ইউজ করছি ওটার বেসিসেও আছে। কিছু প্রোডাক্টস আছে আমরা প্রেগনেন্ট ওমেনদের দিতেই পারি না, ইভেন ইফ আপনি যদি প্রেগনেন্সি কনসিভ করার জন্য ভাবছেন তাও আমরা দিতে পারবো না ওই জিনিসগুলো। কিছু জিনিস আছে প্রেগনেন্সি সেফ, তো ওটার জন্য আপনাকে মাস্ট কোনো একটা ডক্টরের সাথে কনসাল্ট করেই নেওয়া উচিত। ডেফিনেটলি দেয়। দেখুন সবার আগে সর্বোপরি আমাদের এই কথাটা মাথায় রাখতেই হবে, যে কোনো বিষয় সম্পর্কে তার বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা এই বিষয়ে নলেজ রাখেন, যারা এই সমস্যা বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করেছেন, তাদের কাছে কিন্তু একটিবার আমাদের কনসাল্ট করা দরকার। আর তারপর পরবর্তী সময় আমি কি করছি, কি ইউজ করছি, সেগুলো নিয়েও তাদের সঙ্গে একটা কনসাল্ট করে নেওয়া, সেটা আমার স্কিনের জন্য হার্মফুল হচ্ছে না হেল্পফুল হচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু সঠিক জেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর তাই তো ডক্টর প্লাসের আজকের বিষয় অ্যাকনি, কারণ অ্যাকনি নিয়ে ভীষণ সমস্যায় ভোগেন আপনারা এবং ভুগছে ছোট ছোট ছেলে মেয়েরা। এখন কিন্তু শুধু মেয়েদের কথা আমি বললাম না, কারণ ছেলেদেরও অ্যাকনির প্রবলেম হয়, এবং সেসব তো থাকবেই আলোচনা। পাশাপাশি একটা জিনিস, যখন ফেস ওয়াশের কথা ম্যাডাম বললেনই, তখন ফেস ওয়াশ কি সত্যি অ্যাকচুয়ালি অ্যাকনি কমায়? মানে এটা আমার ভীষণ প্রশ্ন, কারণ মার্কেটে এত দেখেছি অ্যাকনি স্পেশাল, অমুক অ্যালোভেরা, এই অমুক তমুক, আমি নামগুলো আর বলবো না, XYZ ব্লা অ্যান্ড ব্লা, সত্যি কি কমায় অ্যাকনিকে? অ্যাকচুয়ালি নট অনলি ফেস ওয়াশের সাথে আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আমাদের ফেসকে প্রপার ময়শ্চারাইজ রাখতে হবে। তার ওপর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ সানস্ক্রিন। আমাদের এখন যা এনভায়রনমেন্ট আছে, এত পলিউশন, এত ডাস্ট, এভরিথিং, আমাদের সানস্ক্রিনটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে, সেটা মেল হোক সেটা ফিমেল হোক, যে কেউ, সবাইকে। এবং এটা তো স্পেশাল কিছু স্কিনের টাইপ ওয়াইজ ফেস ওয়াশটা ইউজ করা উচিত। যেমন অনেকে বলে ভীষণ ড্রাই স্কিন, আবার সময় সময় কারোর স্কিনটা চেঞ্জ হয়, কারোর ভীষণ কমপ্লিকেটেড একটা ম্যাটার তৈরি হয়, কখনো স্কিন ড্রাই, কখনো অয়েলি, তার কেউ কেউ রয়েছে প্রচণ্ড সেন্সিটিভ স্কিনের অধিকারী বা অধিকারিণী। সুতরাং এই যে ব্যক্তিত্ব ভেদে কার জন্য কতটা, কার জন্য কি নামের অমুক কি দরকার, ভিতরে ইনগ্রেডিয়েন্টস তো আসল, নাম দিয়ে কি হবে, তো সেটা ইউজ করা, সেগুলো তো ডেফিনেটলি ম্যাডাম রয়েছেন ডক্টর প্লাসে। আপনারা যদি চান দেখাতে, অবশ্যই তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসবেন, এটা তো বলার অপেক্ষা আশা করছি রাখে না। আর আরেকটা জিনিস আমি জানবো এই সূত্র ধরে, অনেকেরই আছে অ্যাকনির প্রবলেম কিন্তু অনেক কিছু করেই কমেনি, তো সেক্ষেত্রে কি আপনারা ব্লাড টেস্টের দিকে জোর দেবেন বা দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি দেখুন, ব্লাড আর অ্যাকনি কোনো রিলেশন নেই। কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনার অ্যাকনে হয়েছে, এই ব্লাড টেস্টটা করে নিন, একদম ভুল কথা। ব্লাডের সাথে অ্যাকনের যখন কোনো রিলেশনই নেই, তাহলে আপনি কেন ব্লাড টেস্ট করাবেন? এটা একদম ইউজলেস।
একেবারেই। আর আমরা ফেস ওয়াশ নিয়ে আলোচনা করছিলাম, এখানে বিভিন্ন টাইপের কথা আমি বলছিলাম, তাহলে কি ধরনের ফেস ওয়াশ অ্যাকনি রিলেটেড প্রবলেমে যারা ভুগছেন তাদের ইউজ করা উচিত, মানে আমরা যদি একটা টাইপ 1B C এরমভাবে একটু আলোচনায় আসতে পারি। দেখুন, লেম ল্যাঙ্গুয়েজে যদি আমি বলে থাকি, নর্মালি আমরা স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা ইউজ করতে পারি। আবার আমাদের একটা মিসকনসেপশন আছে, স্যালিসাইলিক অ্যাসিড আমি যেহেতু ইউজ করছি, আমি উইকলি একদিন বা দুদিন ইউজ করব, কিন্তু আমাদের ফেসে অয়েল প্রোডাকশনটা তো রোজ হচ্ছে। আর স্যালিসাইলিক অ্যাসিড আমি বলবো ওটা অয়েল লাভিং এজেন্ট, ওটা আপনাকে রোজ ইউজ করতে হবে। আর বলবো দিনে অ্যাটলিস্ট 2 বার ইউজ করুন। আমরা যারা নর্মাল লাইফ লিড করছি আমাদের জন্য তো 2 বার ইজ এনাফ, বাট যারা ফিজিক্যালি ধরুন খুব অ্যাক্টিভ আছে, ওরা খুব জগিং করছে, রানিং করছে, স্পোর্টস পারসন আছে, ওদেরকে দিনে 3 বারও করতে পারে। আর ফেস ওয়াশটা একটা রুল আছে, আমি ফেস ওয়াশ করলাম 10 সেকেন্ড, আমরা মাইল্ড ম্যাসাজ করলাম, দেন প্যাড ড্রাই করলাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইজ মাস্ট। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের অনেকের ভুল হয়ে যায়, জানেন তো। সারাদিন ব্যস্ততার পর যখন আমরা বাড়িতে যাই, নিজেরও ফেস ক্লিন করি, ফেস ওয়াশ করি, তো ডেফিনেটলি যেটা হয় না সেটা হচ্ছে ময়শ্চারাইজিং করাটা হয় না, কি আইদার নাইট ক্রিমটা মাখা হলো না, ওই চট জলদি সময় ফেসটা ক্লিন করা গেছে, এটাই সব থেকে বড় কথা। কিন্তু ওই যে সারা রাত থাকলো আপনার স্কিনটা, ও তো কোনো ময়শ্চারাইজড পেলো না, ময়শ্চারাইজড হতেই পারলো না, সুযোগটাই দেওয়া হলো না তাকে। ডেফিনেটলি পরের দিন সকালে কিন্তু ডাল ফেস আমরা এটুকু ফেস করেই থাকি। আর যারা আমরা বিশেষ করে মেকআপের ওপর ঘন্টার পর ঘন্টা থাকি, তাদের জন্য তো যথেষ্ট হার্মফুল হয়ে যায়। অ্যাকনের প্রবলেম তাদের জন্য আরও কমতেও চায় না। অ্যাকচুয়ালি এখানের মধ্যে মেকআপ যেহেতু আপনি বললেন, আমি আরেকটা জিনিস বলবো, আমরা মেকআপ প্রোডাক্টস যখন চুজ করি ওটা আমরা খুব ভুলভাবে চুজ করি। এক্স্যাক্টলি। আমাদের দেখতে হবে যাদের মেইনলি অ্যাকনে প্রোন যারা আছে ওদেরকে অয়েল ফ্রি দেখতে হবে, ওটা আছে কিনা, নন কমেডোজেনিক দেখতে হবে। তারপর আমাদেরকে দেখতে হবে আমাদের যে প্রোডাক্টগুলো ইউজ করছি ওগুলো, আমি সবাইকে এটা বলে থাকি যে আপনি লেভেল পড়া শুরু করুন। লেভেল পড়া ইজ মাস্ট। আপনি কি প্রোডাক্ট নিজের ওপর ইউজ করছেন ওটাকে আপনাকে জানতেই হবে। তারপর আছে মেকআপ থেকেও বড় কথা মেকআপ টুলস। আমরা মেকআপ টুলসগুলো প্রপার ক্লিন করি না, আমরা খুব টায়ার্ড লাগছে আজকে ছেড়ে দিই, আমরা ইউজ করলাম না, তো ওটা আমরা ইউজ অ্যান্ড থ্রো তো করবো না, আমাদের এত কস্টলি থাকে আমাদের টুলসগুলো, মানে দিনের পর দিন একইভাবে চলে যাচ্ছে, সেটা আলটিমেট প্রপার ক্লিনিংটাই হলো না। মানে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইছি, পিম্পলসের তো অনেক ধরন হয়, তো পিম্পলসের ধরনগুলো নিয়ে যদি আমরা একটু আলোকপাত করতে পারি বা আলোচনায় আসতে পারি। অ্যাকনে অনেকগুলো টাইপসের আছে, সিস্টিক হয়ে গেল, হরমোনাল হয়ে গেল, নডুলার হয়ে গেল, বাট আমরা যারা আমাদের যেটা নর্মাল আপনি আমি যা বুঝি ওটা হলো রেড, আমাদের কোনো একটা স্কিনের মধ্যে ওটা ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন হয়ে যাচ্ছে, ওটার মধ্যে পাস ফর্ম করে আছে, তো ওটার মধ্যে অনেকের ডিফারেন্ট থাকে, অনেকের ধরুন পাস ফর্ম করছে না। আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমরা অনেকে আছি ইগনোর করে থাকি, বাট ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু ওটা ইন ফিউচার গিয়ে আপনাকে অ্যাকনে কজ করবেই করবে। আচ্ছা, মানে ওটা থেকে অ্যাকনের প্রবলেম আসতে পারে? হ্যাঁ। ও আচ্ছা, ওকে। তার মানে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস এটাও হয় আপনার অয়েল সিক্রেশনের জন্য।